22শে জানুয়ারি প্রচারণার প্রথম দিন থেকে অভূতপূর্ব সাফল্য পাচ্ছি, কেননা আমি মিরপুরের জন্য একটি পরিচিত মুখ। দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামে আমি বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। তাই আমার জন্ম এখানে মিরপুরে বেড়ে ওঠা। আমার বাবা মরহুম এস এ খালেক, তিনি 5 বারের সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকায় অনুন্নত মিরপুরকে তিলোত্তমা মিরপুর হিসেবে গড়ে তুলেছেন। তো এই এলাকায় ছোটোবেলা থেকেই বাবার সাথে আর্থসামাজিক উন্নয়নে এবং সমাজ গঠনে আমি কিন্তু অবদান রেখে এসেছি। তো যেখানেই যাচ্ছি এলাকার ছেলে, মিরপুরের সন্তান, মাটির সন্তান, সেই হিসাবে তারা আমাকে সাদরে গ্রহণ করছেন। সেই ক্ষেত্রে আমি যে স্বতন্ত্র বা মার্কা ফুটবল, সেটা কোনো পার্থক্যই আনছে না। মনোকষ্ট আছে, কিন্তু দলীয় মনোনয়নের জন্য কেন দেওয়া হয়নি, কিন্তু লোকজন অকুণ্ঠভাবে সমর্থন আমার প্রতি ব্যক্ত করছেন। কেননা আমি 17 বছর শুধু না, আমার 33 বছর রাজনৈতিক জীবনে এই মিরপুরের উন্নয়নে আমার বিশেষ অবদান আছে আমার বাবার সাথে। তাই আমাদের সক্ষমতা এটা প্রমাণিত। তো মিরপুরবাসী সেই সক্ষমতার দৃষ্টিতে এলাকার স্থানীয় হিসাবে বিপদে যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা পাশে পাওয়ার জন্য আমাকেই পেয়ে আসছে। করোনা মহামারীতে আমি পাশে ছিলাম, বন্যাতেও পাশে ছিলাম। তো সে কারণে তাদের একটা আস্থা, ভরসার স্থল, যে জানমালের নিরাপত্তা, তাদের ব্যবসা বাণিজ্যের সুরক্ষা, এই সব কিছুর ভরসার স্থল হিসাবে তারা কিন্তু আমার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে। অন্য 2 দলের যারা প্রার্থী আছেন, 12টি দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি স্বতন্ত্র একমাত্র। অন্য 2 দল বিএনপি, জামাত, প্রত্যেকেই যোগ্য নিজ নিজ ক্ষেত্রে, তারা গুমের শিকার মানবাধিকার কর্মী। কিন্তু এই এলাকায় বিগত দিনে তাদের কোনো অংশগ্রহণ বা কোনো সম্পৃক্ততা নাই। বিধায় একদমই নবাগত হওয়াতে এলাকাবাসীর কাছে এই বড় 2টি দলের প্রতি প্রশ্ন, একদম নবাগতকে তারা কী কারণে বেছে নিল। কারণ একটি এলাকায় সংসদ নির্বাচনে শুধু আপনি আইন প্রণেতা না, আপনি এলাকার আর্থসামাজিক উন্নয়ন, মানুষের জানমালের নিরাপত্তা সহ সামগ্রিক এলাকার সুরক্ষা কিন্তু আপনার হাতে। তা আপনি যদি এলাকার গলি, রাস্তাঘাট, মানুষের সাথে আপনার নিবিড় সম্পর্ক তৃণমূলে না থাকে, সেই ক্ষেত্রে তো আপনি এলাকার উন্নয়নে কখনোই শরিক হতে পারবেন না। তো বিধায় মিরপুরবাসী স্পষ্টত বিভক্ত না, স্পষ্টত তারা সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ ঢাকা 14 আসনে ফুটবলকেই তারা বিজয়ী করবে। দেখেন, যেগুলো বলা হচ্ছে এগুলো সবই নাগরিক সমস্যা। আমার এলাকায় অনেক জায়গায় বর্ষাতে পানি জমে যায়। এই জলাবদ্ধতার জন্য প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। গ্যাসের প্রচণ্ড সরবরাহ সংকট, দুপুরে রান্নাই হয় না। এগুলো জাতীয় গ্রিডের সমস্যা এবং ড্রেনেজ সিস্টেমে আধুনিকায়ন সহ স্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যে যে পরিকল্পনা আছে বিশ্ব ব্যাংকের সাথে ঢাকা ওয়াসার, সেগুলোকে আমার এলাকার জন্য চূড়ান্তভাবে, দীর্ঘমেয়াদীভাবে, যাতে করে আগামী 2 বছর পর আবার সমস্যা না দেখা দেয়, সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করছি। নির্বাচিত হলে এগুলোর পাশাপাশি কিছু বড় প্রকল্প আছে এলাকার কর্মসংস্থানের জন্য, বিশেষ করে যারা বেকার আছেন, শিক্ষিত বেকার আছেন। আমি চাচ্ছি এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চলের মতো গড়ে তুলতে। আভ্যন্তরীণ রাজস্ব আদায়ের জন্য বিনোদন শিল্প বা বিনোদন পর্যটন শিল্পকে এখানে গুরুত্ব দিতে যাচ্ছি। আধুনিকায়নের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশ হলে পাশাপাশি শিশু কিশোর এবং মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য এখানে স্পোর্টস একাডেমির নির্মাণ আমার আছে পরিকল্পনায়। তাতে করে আমরা প্রতিভাবান খেলোয়াড়দের ঘরের কাছেই মিরপুরের মানুষজন দিতে পারবেন। প্রতিভাবান খেলোয়াড় বিশ্বমানের বের হয়ে আসবে। পাশাপাশি একটি উইমেন্স ইউনিভার্সিটি, মহিলা বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা আছে। এবং যেহেতু মিরপুর একটি হাসপাতাল জোন, এখানে যেটি অভাব হচ্ছে সরকারিভাবে ক্যান্সার স্পেশালাইজ হসপিটাল, 500 বেডের জায়গাও আছে সরকারি, তো সেটা নির্মাণের ইচ্ছা আছে। ওভারঅল মিরপুরকে আধুনিকায়ন করার জন্য, এমনকি গাবতলী বাস টার্মিনাল সেই 35 বছর না 40 বছর আগের মান্ধাতা আমলেরই পরিষেবা, যাত্রী সেবা, সেটাকে যদি বিমানবন্দরের মতো, টার্মিনালের মতো আধুনিকায়ন করা হয়, সেক্ষেত্রে এটা যেমন ব্যবসার বিকাশ ঘটবে, পরিবহন ব্যবসার উন্নতি হবে এবং পরিবহন শিল্পকে ঘিরে স্পেয়ার পার্টস, যন্ত্রাংশ সহ অন্যান্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে গাবতলী কেন্দ্র করে, সেখানে এই ব্যবসাগুলো যেমন বিকাশ হবে এবং একইভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। ওভারঅল মিরপুরকে নিয়ে পরিকল্পনা আছে গ্রিন মিরপুর, ক্লিন মিরপুর। মিরপুরের সমস্ত জঞ্জাল, ময়লা পরিষ্কার করে, ডেঙ্গু, স্বাস্থ্য সচেতনতা, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া থেকে শুরু করে আমাদের এখানে যে নীরব চাঁদাবাজি হয় বিভিন্ন বিপণী বিতান, ব্যবসা বাণিজ্য কেন্দ্র, বিশেষ করে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে, এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়ে আমি প্রথম দিন থেকে কাজ করব। আমার ইচ্ছা আবার বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে, এলাকার মুরব্বীদের নিয়ে সমন্বিতভাবে মাদকের স্পটগুলো নির্মূল করে এলাকা থেকে চিরতরে মাদক বিক্রয়, ক্রয়,
বন্ধ করা এবং পাশাপাশি চাঁদাবাজ মুক্ত পরিবেশ করলে কি হবে, ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো আছে এলাকার লোকজন ঘরে বসে প্রচুর এখানে কর্মসংস্থানের এবং রুটি রুজির ব্যবস্থা হয়। আপনারা জানেন মিরপুর অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি অর্থনৈতিক অঞ্চল। তো এখানে যদি বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা হয়, এখানে যে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে তাকে কেন্দ্র করে বিশাল এক অর্থনৈতিক কর্মযোগ্য হবে। তাতে যেমন কর্মসংস্থান হবে, রাজস্ব কিন্তু বিশাল পরিমাণে আমরা আভ্যন্তরীণভাবে আহরণ করতে পারব।